কর্কট রাশি সেপ্টেম্বর 2025 রাশিফল। কর্কট রাশিফল সেপ্টেম্বর 2025 অনেক কিছুই মহা পরিবর্তন ঘটতে চলেছে কর্কট রাশির মানুষদের কাছেতে। সেপ্টেম্বর 2025-এ চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে আমরা এই ভিডিও থেকে যথারীতি জেনে নেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা জেনে নেব যে নক্ষত্রফল অনুযায়ী এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব হবে। প্রথমে জানবো স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশিভাবে কিন্তু খেয়াল রাখা উচিত হবে কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে। বিশেষভাবে বলবো সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। এমনিতেই দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। তার ফলেতে মেদ সংক্রান্ত সমস্যা, কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা, লিভারের কোনো সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কম বেশি নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। খাওয়া দাওয়ার সাথে সাথে অতি অবশ্যই ব্যায়াম করা বা শরীর চর্চা করাও অতি অবশ্যই কিন্তু উচিত হবে কর্কট রাশির মানুষদের। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। রাশির তৃতীয় ভাবে মঙ্গল গ্রহের এই গোচর অবস্থান খুব একটা কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে না বা মনে করা যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো অনলাইন, ডিজিটাল এই সংক্রান্ত ব্যাপারেতে বিশেষভাবে মনকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে। কবে পর্যন্ত না 12ই সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে মঙ্গল গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবে কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও থাকবে সেই সময় থেকে। তার ফলেতে কর্মমুখী শিক্ষার সাথে যুক্ত হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা কর্মমুখী শিক্ষার সাথে যারা অলরেডি যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু ভালো কিছু সফলতা আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সময় থেকে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কম বেশি সুযোগ শিক্ষার্থীদের কাছেতে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষার জন্য সুযোগ কিন্তু আসতেও লক্ষ্য করা যেতে পারে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো খানিকটা অযথা হয়রানি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তবে সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর থেকে শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের কাছে আশা করব ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা অতি অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে একদম নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। আর ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ভক্তি ভরে অন্ততপক্ষে মন থেকে 3 বার জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবো অনেক কিছু স্বপ্ন তোমাদের বাস্তবে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে কর্কট রাশির মানুষদের। রাশির পঞ্চম ভাবের অধিপতি তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং 15ই সেপ্টেম্বর থেকে রাশির দ্বিতীয় ভাবে কিন্তু শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। নিজের মধ্যে অনেকটাই রোমান্টিক মনোভাব লক্ষ্য করা যাবে এই মাসেতে এবং 15ই সেপ্টেম্বর থেকে নিজের কথাবার্তার মধ্যেও
অনেকটাই কিন্তু আকর্ষণীয় মনোভাব লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তার ফলেতে 12ই সেপ্টেম্বর পর্যন্ত সম্পর্কের মধ্যে ছোটখাটো যে বিবাদগুলো লক্ষ্য করা যাবে, সেই বিবাদগুলিকে নিজের প্রচেষ্টাতে সমাধান করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যাবেও কিন্তু। অতএব প্রেম সম্পর্ক কিন্তু এই মাসেতে মোটামুটি বলা চলে 80% পর্যন্ত ভালোই বলা চলে, এবং নতুন কোনো প্রেম সম্পর্কের যোগ সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে লক্ষ্য করাও সম্ভব হবে। সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্কট রাশির মানুষদের কাছেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, খানিকটা অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্টই বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত অযথা সমস্যা বা নিজেদের মধ্যে কিন্তু বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং আগের কোনো বিবাদ চললে সেই বিবাদের সমস্যার সমাধান হওয়াও কিন্তু সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে কর্কট রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যে সেপ্টেম্বর মাসেতে খুব একটা বড় অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রাশির সপ্তম ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র ছোট্ট একটি বিষয়তে খেয়াল রাখতে হবে কর্কট রাশির মানুষদের, কারণ রাশির দ্বিতীয় ভাবে রবি গ্রহে গোচর অবস্থানের ফলেতে নিজের কথাবার্তার অসংলগ্নতার জন্য ছোটখাটো বিবাদ মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া বড় কোনো সমস্যার কারণ অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে না গ্রহের গোচর অবস্থান অনুযায়ী, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বা ভাগ্যের দিক থেকেও কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। 13ই সেপ্টেম্বর থেকে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যের জন্য বিশেষ কিছু পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন কর্কট রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে সেপ্টেম্বর মাসেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু কিন্তু উন্নতি অতি অবশ্যই হওয়া সম্ভব হতে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া সম্ভব যেমন হবে, তেমনি যৌথ উদ্যোগে আগের কোনো স্বপ্নকে বাস্তব করতেও লক্ষ্য করা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি এবং দূরযাত্রা অথবা কাছে পিঠে কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসেতে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে? সেপ্টেম্বর মাসেতে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, তবে অধৈর্য মনোভাব ভাগ্যতে অসুবিধার কারণ হিসেবে প্রমাণিত হতে পারে এবং সব কাজেই কিন্তু তাড়াহুড়ো না হয় যদি বা সঠিকভাবে তাড়াহুড়ো না করে মনোনিবেশ করা যায়, তাহলে ভাগ্যতে উন্নতি অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। ভাগ্যের কারক গ্রহ এবং রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, তার ফলেতে ভাগ্য সংক্রান্ত কাজেতে খানিকটা অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে বা যাবেও কিন্তু এখনো পর্যন্ত। এবং শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থানের ফলেতে ভাগ্য সংক্রান্ত পরিশ্রম অনেকটাই কিন্তু বৃদ্ধি হয়েছে, তোমরা অলরেডি কিন্তু দেখতে পেয়েছো বা উপলব্ধি করতে পারছো। তবে তার সাথে সাথে বলবো, ভাগ্য যে একদমই খারাপ সেইটা একদম নয়, সব কাজেই সফলতা পাওয়া সম্ভব, কিন্তু একটু দেরি হবে। নিজের উদ্যোগ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে সেপ্টেম্বর মাসেতে ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়ার জন্য, কারণ 12ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির পঞ্চম এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং 17ই সেপ্টেম্বর থেকে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, যেমন নবম ভাবে তেমনি 15ই সেপ্টেম্বর থেকে বুধ গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। অতএব ধৈর্য সহকারে যে কোনো ভাগ্য সংক্রান্ত কাজ যদি করা যায়, তাহলে
কোনো না কোনোভাবে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত কাজেতে অনেক কিছুই পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসেতে। শুধু সেই বিষয়গুলি নিয়ে অতি অবশ্যই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সব কাজেই ভাগ্যের দুর্দান্ত স্বাদ পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র উপযুক্ত পরিকল্পনা এবং সঠিক পরিশ্রমের দরকার হবে ঠিক মতো ভাবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, মনের বিভিন্ন পরিকল্পনাকে বাস্তব করবার জন্য নিজের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে, রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি রাশির দশম ভাবে সারাটি মাস কিন্তু থাকছে। নিজের উদ্যমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি করবার জন্য, এবং 13ই সেপ্টেম্বর থেকে কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং সুবিধা আরো বেশি পরিমাণের কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের সেপ্টেম্বর মাসেতে কোনো না কোনোভাবে নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, বা নিজের উদ্যোগ আরো বেশি পরিমাণে বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসেতে পদোন্নতির সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব, এবং যে সকল কর্কট রাশির মানুষেরা পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছিল সেই সকল কর্কট রাশির মানুষদের সেই ধরনের সফলতা পাওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ, মিলিটারি, ডিফেন্স এই সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত আছে এবং যাদের জন্যও কিন্তু যেমন পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং সাথে সাথে বলবো পরিবর্তনের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর মাসেতে। অথবা এই সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করছে যে সকল কর্কট রাশির মানুষেরা, সেই সকল কর্কট রাশির মানুষদের সেই সংক্রান্ত ব্যাপারেতে কোনো না কোনো সুযোগ বা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, বেকার যুবক যুবতীদের দুর্দান্ত কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের জন্য নিজের উদ্যোগ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে 22শে সেপ্টেম্বর পর্যন্ত অযথা তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 22শে সেপ্টেম্বরের মধ্যে কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনি কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন কোনো কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে, সেপ্টেম্বর মাসেতে অনেকটাই শুভ ফলদায়ক হতে চলেছে। আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য সেপ্টেম্বর মাসেতে অতি অবশ্যই নিজের উদ্যোগ অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সঞ্চয় সংক্রান্ত আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করা সম্ভব, এবং 15ই সেপ্টেম্বর থেকে সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত ফলাফল লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো, ধৈর্যের অভাব বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন করবে, তাই ধৈর্য সহকারে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়তে বিবেচনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। মার্কেটিং রিলেটেড ব্যবসার সাথে যারা যুক্ত আছে সেই সকল কর্কট রাশির মানুষদের এই মাসেতে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে, এবং নতুন ব্যবসা শুরু করা অথবা কোনো পুরনো পার্টনারশিপ ব্যবসাকে আবার খোলা বা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। বিশেষ কি এমন উপায় অবলম্বন করা উচিত হবে কর্কট রাশির মানুষদের, তার আগে আমি প্রিয় কর্কট রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটি নবগ্রহের গোচর অবস্থান এবং
গোচর অবস্থান পরিবর্তনের ফলস্বরূপ যা যা পাওয়া সম্ভব সেইগুলিকেই তুলে ধরা হয়েছে। কোনো কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী এইখানে কিন্তু আলোচনা করা হয়নি। তাই আরো বেশিভাবে সঠিক ফলাফল জানবার জন্য অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীও বিচার্য বিষয়। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার করে অতি অবশ্যই কিন্তু জপ করে নেওয়া উচিত হবে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সফলতা সব দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।